নমস্কার বন্ধুরা, সবাইকে টিপিএসসি হেল্প ডেস্ক চ্যানেলে আবার স্বাগতম। তো আজকে আমরা এক্সাইজ ইন্সপেক্টর সম্বন্ধে কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। ওটার সিলেবাস এগুলি এসব নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমে দেখো, এখানে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজে কী কী আমাদের ভ্যাকেন্সি পজিশন, এটা আমাদের টিপিএসসি তুমি অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে। এখানে আমার টোটাল কী আছে, 39টা পোস্ট আছে, ঠিক আছে। তার মধ্যে ইউআর 20, এসসি 6টা, এসটি 13টা, এর মধ্যে আবার এগুলির মধ্যে ওমেন রিজার্ভেশনও আছে, ঠিক আছে। মানে 13-এর মধ্যে 14টা আমার চলে যাবে ওমেন রিজার্ভেশনের জন্য। ওকে, ঠিক আছে। আর এটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে? এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে আমার ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, ঠিক আছে, ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে আর অথবা বিটেক থাকলেও তোমাদের হবে, মানে ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারবে। প্লাস সায়েন্সে যারা বিটেক মানে তোমার ব্যাচেলার ডিগ্রি নিয়েছো তারাও এটা অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমাদের মেইনলি সায়েন্স, মানে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, এই জিনিসটা থাকতে হবে। আর এটা এখনও ফর্ম ফিল আপ চলছে। তো লাস্ট ডেট হলো আমাদের 23 তারিখ, 23/5/2025 টিল 5:30 PM। ওদিনের মধ্যে তোমাদের যারা যারা এখনও করনি তারা তাড়াতাড়ি করে নাও। আজকে মাত্র 20 তারিখ, তো তোমরা আরও 2-3 দিন সময় আছে, তোমরা এটা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা শেষ করে নাও। তো এটার মধ্যে কী কী সিলেবাস আছে টোটাল, এখানে হয় আমাদের অ্যাকচুয়ালি দুইটা স্টেজ হয়, মানে রিটেন ইন্টারভিউ আর রিটেন এক্সামিনেশন, আর রেলে ইন্টারভিউ। তো রিটেনে হয় আমার 130 মার্কস, আর ইন্টারভিউতে থাকে 20 মার্কস। তো রিটেনে কী কী থাকে, অ্যাকচুয়ালি রিটেনে থাকে আমার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। মানে রিটেনের মধ্যে আবার কী থাকে, দেখো 130-র মধ্যে কী থাকে, অ্যাকচুয়ালি 90 মার্কস থেকে আমার এমসিকিউ প্যাটার্ন, আর 40 মার্কস থেকে আমার কনভেনশনাল পেপার, ঠিক আছে। তো এবার 90-র মধ্যে কী থাকে আমার, যেমন জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40, সিম্পল অ্যারিথমেটিক থেকে 10, জেনারেল সায়েন্স থেকে আসে 10, অ্যাপটিটিউড 15, আর জেনারেল ইংলিশ 15 মার্কস, ঠিক আছে। এখানে 5টা টপিক আছে, 5টা টপিক থেকে তোমার 90 মার্কস চলে আসে। তার মধ্যে মেইনলি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা 40 মার্কস, এটা বেশি, ওয়েটেজটা বেশি। আর 40 মার্কস থাকে তোমাদের কনভেনশনাল, মানে তোমাদের লিখতে হবে। কী কী থাকতে হবে, রিপোর্ট অথবা লেটার রাইটিং, অথবা থাকবে এসে অথবা প্যারাগ্রাফ রাইটিং। তো ওই টপিকটা তোমাদের একটু এখন থেকে মানে তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে, যে 40 মার্কসটা, ঠিক আছে, যেহেতু এটা কনভেনশনাল পেপার। তো এটাতে কী কী থাকতে পারে, তোমার আমার আজকে কয়েকটা জিনিস তোমাদের সাথে ডিসকাস করবো। এখানে আমরা কয়েকটা দিয়েছি সাম ইম্পর্টেন্ট লেটার। মনে করো তোমরা কী কী লেটার প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রথমে দেওয়া আছে, সাপোজ আমাদের এই যে আমাদের এখানে কয়েকটা স্যাম্পল তোমাদেরকে দিয়েছি, তো এগুলি সম্বন্ধে তোমরা আস্তে আস্তে নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে। কী কী থাকবে দেখো। তো এখানের মধ্যে তোমার আমরা যে লেটারগুলি দিয়েছি, রাইট এ লেটার টু দ্য এডিটার এক্সপ্রেসিং ইউর ভিউজ অন ইনক্রিজিং পলিউশন লেভেল ইন ইউর সিটি, ঠিক আছে। তোমার সিটিতে কী করে সম্বন্ধে কী কী সাজেস্টিভ মেজার নিতে পারো তোমরা, এরকম করে একটা লেটার কি কাকে লিখবে, এডিটারকে লিখবে, ঠিক আছে। রাইট লেটার টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেটর, মানে কমিশনার হবে আমাদের এখানে, ঠিক আছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কিসের জন্য, পুয়ার কন্ডিশন অফ রোড, এরকমভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কয়েকটা লেটার আমরা তোমার এখানে দিয়েছি, তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো। রাইট লেটার টু দ্য প্রিন্সিপাল রিকোয়েস্টিং পারমিশন টু অর্গানাইজ এ কেরিয়ার গাইডেন্স সেমিনার, সাপোজ স্কুল কলেজের জন্য কেরিয়ার গাইডেন্স সেমিনার অর্গানাইজ করার জন্য। রাইট লেটার টু দ্য পুলিশ কমিশনার, কিসের জন্য, রিপোর্টিং দ্য ইস্যু ইনক্রিজিং থেফট, তোমার লোকালিটিতে বা নাইবারহুডে যে ইনক্রিজিং থেফট হচ্ছে বা ওটার জন্য সার্ভিলেন্স আরও বাড়ানোর দরকার, ওইসব নিয়ে তোমরা পুলিশ কমিশনারকে একটা চিঠি প্র্যাকটিস। রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইউর হাউজিং সোসাইটি হাইলাইটিং দ্য নিড অফ বেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা ট্রাই করো, ঠিক আছে। রাইট এ লেটার টু দ্য ফেমাস পার্সোনালিটি ইনভাইটিং দেম টু বি এ চিফ গেস্ট, ঠিক আছে। মনে করো কাউকে তুমি তোমাদের কোনো একটা পাড়াতে বা কোনো একটা জায়গাতে, ঠিক আছে, কোনো একটা ইভেন্ট করছো, তো ওইখানে ওই ইভেন্টের মধ্যে তোমার কোনো একটা পার্সন ফেমাস কারো কোনো বা ভিআইপি কাউকে তোমরা ইনভাইট করবে, তার জন্য কীভাবে লেটার লিখতে হবে, ঠিক আছে। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ হোটেল, কিসের জন্য, এক্সপ্রেসিং ইউর ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য সার্ভিস অফ ইউ রিসিভড ডিউরিং ইউর স্টে, মানে হোটেলে যে তুমি থেকেছিলে ওই সময় যে তোমার যে স্টেটা, মনে করো ওটাকে কোনো একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে তোমার, ওটার সম্বন্ধে লিখতে পারো। রাইট এ লেটার টু দ্য ট্রান্সপোর্ট অথরিটি রিকোয়েস্টিং বেটার পাবলিক ট্রান্সপোর্ট ফেসিলিটি, এরকম করে এগুলি প্র্যাকটিস, ঠিক আছে। রাইট এ লেটার টু দ্য এডিটর ডিসকাসিং দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ অ্যান্ড সাজেস্টিভ ওয়ে টু প্রমোট রেসপন্সিবল ইউসেজ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া যে ইউথদের মধ্যে যে কীভাবে এটা ভালো দিকও দেখবে, খারাপ দিকও লিখবে, এগুলি নিয়ে সাজেশন দেবে, ঠিক আছে। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া।
রাইট এ লেটার টু দ্য ইলেকট্রিসিটি বোর্ড, কিসের জন্য? কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকোয়েন্ট পাওয়ার কাট হচ্ছে কোনো একটা এরিয়াতে সাপোজ, ওটার জন্য তুমি লেটার নেবে, আবার রিকোয়েস্ট করবে সলিউশনের জন্য, এটা সলিউশনের জন্য। তারপর দিয়েছে রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ কোম্পানি অ্যাপ্রিসিয়েটিং দ্য এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস প্রোভাইডেড বাই ওয়ান অফ দেয়ার এমপ্লয়, ঠিক আছে? এরকমভাবে কোনো একটা এমপ্লয়ির ভালো সার্ভিস পেয়েছো, তো ওটার জন্য তুমি ওর অ্যাপ্রিসিয়েশন করেছো, ঠিক আছে? তারপরে কি আছে তোমার রাইট এ লেটার টু এ বুক পাবলিশার, ঠিক আছে? বুক পাবলিশারকে, তো এরপরে গেছে রাইট এ লেটার টু দ্য লোকাল গভর্নমেন্ট অথরিটি হাইলাইটিং দ্য নিড অফ, মনে করো বেটার ইনফ্রাস্ট্রাকচার লাগবে তোমার কোনো একটা টাউনে বা তোমার লোকালিটিতে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার, সাপোজ মনে করো তোমার একটা কোনো বিল্ডিং লাগবে, বা এখানে কোনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু একটা লাগবে, ঠিক আছে? ওইসব জন্য বেটার ইনফ্রাস্ট্রাকচারের জন্য তুমি লিখতে পারো। রাইট এ লেটার টু দ্য এডিটর এক্সপ্রেসিং ইউর ভিউজ অন দ্য ইম্পর্টেন্স অফ প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি, নর্মাল। রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ এ স্পোর্টস ক্লাব, যে কোনো একটা স্পোর্টস ক্লাবের চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে কি ফাইনালাইজেশন ফর অর্গানাইজ স্পোর্টস টুর্নামেন্ট, মনে করো তোমার এরিয়া থেকে অনেক বাচ্চারা বা ইউথরা গলিতে খেলে টেলে, বা তাদের জন্য একটা তুমি স্পোর্টস টুর্নামেন্ট করার জন্য কোনো একটা স্পোর্টস ক্লাবকে রিকোয়েস্ট করতে পারো। Write a letter to the municipal commissioner for bring the notice to the illegal encroachment by hawkers and request to put to an equal in লিখতে পারো। Write a letter to the human rights commission to make a peace in your locality against communal atrocities, কোনো একটা কমিউনাল বা কিছু এরকম হয় তার জন্য লিখতে পারো, ঠিক আছে? রাইট এ লেটার টু দ্য ইউর মোস্ট ফেভারিট অথর অ্যাপ্রিসিয়েটিং হিজ, তুমি যদি মনে করো কারো বই পড়ো সবসময়, খুব ও একটা রিসেন্ট বুক লেগেছে, তো ওর বুকটা তোমার খুব ভালো লেগেছে, তো ওই যে অথর তাকে তুমি একটা অ্যাপ্রিসিয়েশন লেটার লিখতে পারো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, ওকে গাইড করো মেকিং কেরিয়ার চয়েস, সাপোজ ও সাপোজ তোমার কোনো একটা ফ্রেন্ড, ঠিক আছে, ও কলেজ গ্রাজুয়েট বা এরকম, তো ওকে একটু পাজল হয়ে আছে যে কী নিয়ে করবে বা কিসে অ্যাডমিশন নেবে, তো ওর জন্য একটা ওকে গাইড করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ ওল্ড টিচার, স্কুলের ওল্ড টিচারদের, ঠিক আছে, হেল্পিং ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল্ট টপিকস, ঠিক আছে? যেটা থ্যাঙ্কফুল চিঠি আর কি এটা, ঠিক আছে? তো এইগুলি আমরা কয়েকটা স্যাম্পল দিলাম তোমাদের এখানে, তোমরা লেটার রাইটিংয়ে এইগুলি ট্রাই করতে পারো। তো লেটার রাইটিং এর ক্ষেত্রে এবার আমরা কয়েকটা স্যাম্পল দিয়েছি, কিন্তু লেটার রাইটিং এর ক্ষেত্রে কী কী তোমাদের মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি লেটার রাইটিং কী হয়, লেটার রাইটিং দুই রকমের লেটার, একটা ফর্মাল লেটার, একটা হলো ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার মানে যেগুলি কী হয় তোমার, এই যেমন অফিসিয়াল লেটার, আমি যেটা এখন বললাম, কিছু কিছু অফিসিয়াল লেটার আছে বিজনেসের জন্য, কাউকে কোনো পার্টনারশিপ বা এইসবের জন্য, বা ঠিক আছে এরকম সোশ্যাল লেটার, সার্কুলার লেটার, এমপ্লয়মেন্ট, এইসব মানে এইসব যে লেটারগুলি, এগুলি সবগুলি কী হয় তোমার ফর্মাল লেটার, ঠিক আছে? এটা কি একটা কনসার্ন ইস্যু নিয়ে তুমি লিখবে, ঠিক আছে? কনসার্ন ইস্যু আর কি হবে, প্রফেশনাল থাকবে, এগুলি সবগুলি প্রফেশনাল লেটার, এগুলি সবগুলি তোমার প্রফেশনাল, মানে তোমার এখানে উল্টাপাল্টা কিছু লিখতে পারবে না, ঠিক আছে? এগুলি সব প্রফেশনালি লিখতে হবে, ঠিক আছে? এগুলি সব প্রফেশনালি লিখতে হবে, ঠিক আছে? আর টু দ্য পয়েন্ট থাকবে, এগুলিতে এক্সট্রা অন্য কোনো কথা লাগবে না, ঠিক আছে? ইনফর্মাল লেটার মানে কি তোমার পার্সোনাল লেটার, ঠিক আছে? এগুলো ইনফর্মাল লেটার মেইনলি হলো অ্যাকচুয়ালি কি পার্সোনাল লেটার, ঠিক আছে? এগুলি আমরা কাকে দেখি, রিলেটিভকে, ফ্রেন্ডকে, ফ্যামিলিদেরকে, এইসব মানুষকে যারা আমরা লিখি, এগুলো পার্সোনাল লেটার, এখানে কোনো প্রফেশনালিজম নাই। প্রফেশনালিজম হলো এইসব ক্যাটাগরি, মানে ফর্মাল লেটারের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? তাহলে ফর্মাল লেটার যদি লিখতে হয়, এটা হলো মোটামুটি মনে করো লেটারের একটা, আমি তোমাদের একটা স্যাম্পল দিচ্ছি। কী কী থাকবে, প্রথমে উপরে থাকবে সেন্ডার্স নেম, মানে তোমার অ্যাড্রেস, এগুলি থাকবে, ডেট দিয়ে তুমি থাকবে, ঠিক আছে? তারপরে নেম দিতে টু দিয়ে, এখানে একটা সরি এখানে টু দেবে, টু দিয়ে, আর এখানে সেন্ডার্স এটা মানে কি ফ্রম থাকবে, ফ্রম কার থেকে এটা যাচ্ছে, ঠিক আছে? আর টু মানে কাকে তুমি অ্যাড্রেস করছো, টু নেম অর ডেট যাকে লিখবে, অ্যাড্রেস অফ দ্য রিসিভার যাকে লিখছো, তারপর লিখবে সাবজেক্ট, কি কিসের জন্য তুমি লেটারটা লিখছো, ঠিক আছে? যেমন তুমি যদি একটা কোনো একটা কন্ডিশন নিয়ে লেখো, যে সাপোজ রিগার্ডিং তোমার বলো এখান থেকে যে কোনো একটা বলতে পারো, সাপোজ তুমি এখানে লিখতে যে রিগার্ডিং পুয়ার কন্ডিশন অফ রোড, সাপোজ, ঠিক আছে? তো এটার জন্য পুয়ার কন্ডিশন লিখবে, তো লিখবে এখানে স্যার সাবজেক্ট লিখবে রিগার্ডিং এ পুয়ার কন্ডিশন রোড ইন মাই লোকালিটি, লিখে দেবে সাপোজ আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার এত, পাড়া এত, এরকমভাবে লিখে দেবে, ঠিক আছে? তারপরে সেলিব্রেশন সময় কী দেবে, এখানে কি উনি মিস্টার বা মিসেস যাই থাকবো পজিশনে, ওই হিসেবে তুমি তাকে তার নামে অ্যাড্রেস তারপরে লিখবে। অথবা আমরা নর্মালি কী লিখি এখানে, অথবা স্যারও লিখি, আমরা কী লিখি, স্যার অবলিক, অথবা কী থাকে ম্যাডাম, মহিলা হলে আমরা কী লিখি স্যার অবলিক ম্যাডাম দিয়ে লিখি। তারপর আমরা লিখি বডি টু লেখো, তারপর আমরা লিখি বডি টু দ্য লেটার, মানে এখানে তুমি শুরু করবে যে তোমার প্রবলেমটা লিখবে, মানে তোমার যে কনসার্নটা এখানে এইগুলি এখানে লিখবে। সাপোজ তুমি লিখলে কাইন্ডলি রেফার টু দ্য অ্যাবাভ, তুমি এখানে সাবজেক্টটা দিয়ে কাইন্ডলি রেফার টু দ্য অ্যাবাভ সাবজেক্ট। তারপর লিখবে কি যে, তারপর লিখবে যে ইন দিস রিগার্ড যে আই এম ফ্রম দিস লোকালিটি, তোমার নাম মেনশন করে লিখে আই এম এত, সন অফ এত, ফ্রম দিস লোকালিটি, উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দেয়ার ইজ এ রোড উইচ ইজ ইন মিজারেবল কন্ডিশন বা হুইচ ইজ রিকোয়ার্ড রেক্টিফিকেশন, ঠিক আছে? এরকম তুমি লিখলে, ঠিক আছে? তো এরপর লিখবে দুইটা প্যারা, এরমভাবে প্রথমে বডিটাতে লিখবে, তারপর নিচে আরেকটা প্যারা লিখবে দেয়ারফোর, আবার লিখবে এইভাবে লিখবে, কী লিখবে দেয়ারফোর
সাপোজ লিখবে আই এম রিকোয়েস্টিং ইউ টু কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড ডু দ্য নেসেসারি স্টেপ, ঠিক আছে, এরকমভাবে লিখবে। তারপরে এই নিচে লিখবে, এখানে কমপ্লিমেন্টারি ক্লোজার থাকবে একদম নিচে, মানে এখানে কমপ্লিমেন্টারি ক্লোজার মানে কি তোমার লিখবে, সাপোজ আমরা কি লিখি ইউর্স, সাপোজ আমরা লিখি ইউর্স সিনসিয়ারলি বা ইউর্স ফেথফুলি, ঠিক আছে, যেটাই লেখো ইউর্স সিনসিয়ারলি, ঠিক আছে, ইউজ সিনসিয়ারলি অথবা ইউজ ফেথফুলি, তারপর তোমার নাম, ঠিক আছে। আর যদি তুমি অফিসিয়াল লেটার লেখো তারপর যদি থাকে ডেজিগনেশন, যদি থাকে কীরকম অফিসিয়াল একজন আরেকজনকে দেন অফিস থেকে, তখন ডেজিগনেশন বা এরকম থাকবে, ঠিক আছে। নর্মালি কী হয় এই সব ফর্মাল লেটারের মধ্যে কোনো দিনও শর্ট ফর্ম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা এব্রিভিয়েশন কোনো দিন ইউজ করবো না। সাপোজ ইউকে আমরা সময় মেসেজের সময় এইভাবে লিখে দিই, হবে না, ঠিক আছে। তো এগুলিকে মানে এইভাবে লিখতে হবে, কোনো শর্ট ফর্ম লিখতে পারবে না, ঠিক আছে, কোনো স্ল্যাং ওয়ার্ড লিখতে পারবে না, এরকম লেটার মাস্ট বি টু দ্য পয়েন্ট থাকবে, প্রিসাইজ থাকবে, ক্লিয়ারলি ইন্ডিকেটিং দ্য মেসেজ, শুধু ছোটো জাস্ট শর্ট, যা কী করতে হবে, কী অসুবিধা হচ্ছে, তার জন্য কী প্রিকশন দরকার বা কী নেসেসারি অ্যাকশন দরকার, এতটুকু লিখবে। তো সাবজেক্টটা কী থাকবে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে, সাবজেক্টটা একদম ভেরি ইম্পর্টেন্ট, মানে সাবজেক্ট পরে যাতে বুঝতে মানে যে রিসিভার উনি যাতে বুঝতে পারে, একটা আইডিয়া পেয়ে যায় যে হ্যাঁ কী রিলেটেড অর্ডার চিঠিটা এসেছে, ঠিক আছে। তো এইগুলি হলো আমার ফর্মুলাটা, এইভাবে তোমরা ওই যে আমি যে এখন দিলাম এখান থেকে এইভাবে তোমরা এগুলি প্র্যাকটিস করবে। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কী থাকে, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এখানে তো সেন্ডার অ্যাড্রেস থাকবেই, ফ্রম দিয়ে থাকবে, ঠিক আছে, ফ্রম, তারপরে টু দিয়ে দেখবে, যাকে লিখবে মাই ডিয়ার, বা এভাবে লিখতে পারো সময় টু দিয়ে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো যে মাই ডিয়ার ফাদার বা মাই ডিয়ার ফ্রেন্ড এরকম করে, বা গুড মর্নিং, কারণ এটা আমার ইনফর্মাল লেটার, আমি আমার রিলেটিভ ফ্রেন্ড এদেরকে লিখছি না, তাহলে এখানে সাবজেক্টের কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে গ্রিটিংস দিয়ে শুরু করতে পারো, যে গুড মর্নিং, হোপ ইউ আর ডুইং এর, এগুলো গ্রিটিংস দিয়ে শুরু করতে পারো, ঠিক আছে। তারপর বডি অফ তুমি যা লিখতো, যে হাউ আর ইউ, বা এরকমভাবে যেমন একটা তোমার ফ্রেন্ডকে বা ছোটো ভাইকে কেরিয়ার নিয়ে মানে গাইড করবে, যে লিখবে যে স্যার এরকম লিখতে পারো যে ইউ হ্যাভ পাস দ্য ইউর 12 এক্সামিনেশন, নাও ইট ইজ ভেরি ক্রুশিয়াল ফর ইউ টু সিলেক্ট দ্য কোর্স, ঠিক আছে, এরকমভাবে ইন দিস রিগার্ড এরকমভাবে লিখবে যে তুমি এটা নিলে ভালো হবে, এরকমভাবে তুমি এখানে এগুলি লিখতে পারো। তাহলে উইথ বেস্ট উইশেস, এখানে ইউজ সিনসিয়ারলি বা ইউজ ফেথফুলি হবে না, উইথ বেস্ট উইশেস বা উইথ রিগার্ডস তোমার নাম লিখবে, ঠিক আছে। ইনফর্মাল লেটার, পার্সোনাল লেটার, ঠিক আছে, আমরা কাকে পাঠাই, পিপল হু আর নোন, আমাদের যাদেরকে চিনি, ঠিক আছে। রিসিভার অ্যাড্রেস অনলি মেনশন অন দ্য এনভেলপ, হ্যাঁ এখানে দেখো আগেরটাতে আমরা যখন লিখেছিলাম, এখানে আমরা কি লিখেছিলাম, এখানে অ্যাড্রেস তো রিসিভার থাকবে, কারণ কাকে চিঠি লিখছে, টু দ্য, সাপোজ তুমি লিখে টু দ্য মিউনিসিপাল কমিশনার বা টু দ্য সাপোজ এডিটার অফ দ্যাট নিউজ পেপার, এরকম করে আগরতলা ত্রিপুরা, পুরো অ্যাড্রেসটা এখানে লিখতে হয়, ঠিক আছে। বাট এখানে কি হয়, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এখানে কোনো অ্যাড্রেস হয় না, কোথায় হবে, তুমি তো এই চিঠিটাকে একটা খামের মধ্যে ভরবে, ঠিক আছে, চিঠিটাকে একটা খামের মধ্যে ভরবে, ওই খামের মধ্যে থাকবে এখানে টু, কাকে লিখছো, ঠিক আছে, ঠিক আছে, আর এখানে থাকবে ফ্রম, এখানে তুমি কাকে, ঠিক আছে, এইভাবে খামের মধ্যে এটা থাকবে, ঠিক আছে, এখানে কোনো তোমার অ্যাড্রেসটা উপরে মেনশন করতে হয় না। তো এইভাবে দুই রকম লেটার আছে, যদি ফ্রেন্ড ফ্যামিলি যদি কাউকে লেখো তাহলে লিখবে ইনফর্মাল লেটার, এইভাবে লিখবে। আর যদি তুমি কী করো, কোনো অফিসিয়াল লেটার লেখো, তাহলে তুমি ফর্মাল লেটার লিখলে এই ফর্ম্যাটটা ইউজ করো। এটা হলো ফর্মালের জন্য, এই যে ফর্ম্যাট ফর ফর্মাল লেটার, আর এটা হলো ফর্ম্যাট ফর, সরি এটা হয়ে যাবে ফর্মাল, এটা হবে আমার ইনফর্মাল লেটার, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার ইনফর্মাল লেটার, আর এটা হবে আমার ফর্মাল লেটার, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার ইনফর্মাল লেটার, ঠিক আছে, এটা হলো ইনফর্মাল লেটার, ওইটা হলো ফর্মাল লেটার। তো এইভাবে তোমরা তোমাদের মতো আমার যেমন 20টা দিয়েছি, তোমরা এগুলি ট্রাই করো, প্র্যাকটিস করো, ঠিক আছে, বিভিন্ন জনের সঙ্গে ডিসকাস করো কোন কীভাবে লেখা হয়েছে কি না, তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। তো এই জাস্ট 20 মার্কের জন্য আমরা কিছু তোমাদেরকে সাজেশন দিয়েছি, তোমরা আরও প্র্যাকটিস করো, অন্য জায়গা থেকে অন্য বই থেকে আরও নাও, ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে। গুড লাক তোমাদের এক্সামের জন্য, অ্যান্ড ডু দ্য বেস্ট, সবাই ভালোভাবে প্রিপারেশন করো। ওকে, থ্যাংক ইউ। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে সবার মধ্যে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।